আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট আলুর দম রেসিপি। সারা বছর যেমন তেমন নতুন আলুর স্বাদই কিন্তু অন্যরকম। তার জন্য নিয়ে নিলাম গোটা আলু, ভালো করে ছুঁয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো আর কিছুটা লবণ। এগুলো আমি ভালো করে মেখে নিব। তারপর একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে মেখে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। নতুন আলু কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, তাই আমি আলাদা করে আর সিদ্ধ করলাম না। অন্য সময় অনেকে একটু সিদ্ধ করে নেয়। দেখুন একটা বাদামি কালারে চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। আবার খানিকটা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দুটা লবঙ্গ, এলাচ, দারচিনি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিব আদা রসুন বাটা। আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কাঁচার যে স্মেলটা সেটা চলে যাবে। এখন পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি হলুদ, মরিচ, ধনিয়া একসাথে মিশিয়ে রান্না করি। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো কুচি দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যেই কিন্তু আসল টেস্টটা থাকে। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব কিছুটা মটরশুঁটি। এতে করে দেখতে আর খেতে দুটাই ভালো লাগে। এখন ভালো করে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। যত বেশি কষাবেন ততই বেশি স্বাদ হবে। কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এখন দিয়ে দিব 2-3টে কাঁচামরিচ আর ধনেপাতা। আমার আলুদমটা প্রায় হয়ে এসেছে। এখন আর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট আলুর দম। খেতেও কিন্তু হয়েছিল খুব মজা। আল্লাহ হাফেজ।